বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে ফিজিক্সের প্রথম চ্যাপ্টারের একটা টপিক নিয়ে জানবো, সেটার নাম হলো আপেক্ষিক ত্রুটি। সেটার নাম কি? আপেক্ষিক ত্রুটি। খুব ভালো করে খেয়াল করেন, এই অঙ্কটা আমাদের প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে। আপেক্ষিক ত্রুটি এটা নর্মালি ঘ নম্বরে আসে, কত নম্বরে? 4 নম্বরে। তো আপেক্ষিক ত্রুটির অঙ্কতে আপেক্ষিক ত্রুটির সূত্র হলো চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। বলছি চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। প্রথমে এটা জোরে জোরে 3 বার করেন। আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। আবার বলেন, জোরে জোরে আমরা বলেন। আপেক্ষিক ত্রুটি সমান কথা কি বোঝা গেছে? তাহলে এই যে অঙ্কটার জন্য আমার কি দেখা লাগতেছে, এই আপেক্ষিক ত্রুটি বাইর করতে হলে আমাদের দুইটা টার্ম সম্বন্ধে জানতে হবে। একটা হলো চূড়ান্ত ত্রুটি, একটা হলো পরিমাপকৃত মান। কথা কি ক্লিয়ার? আর এর পাশে লেখা থাকবে 100। কত লেখা থাকবে? 100%। এবার এটা আবার জোরে জোরে 3 বার করেন। আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান ইনটু 100%। হ্যাঁ, আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান ইনটু কই আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান ইনটু কত? 100%। তো এখন আমার যে দুইটা জিনিস, এই দুটো জিনিস আমাকে জানতে হবে। তো দুটো জিনিস করতে আসে, মনে করেন এটা হলো এটা একটা ধরেন লাঠি, ঠিক আছে? আমরা লাঠি কথা বলতেছি, ধরলাম নর্মালি আমরা লাঠির দৈর্ঘ্যের অঙ্ক করতেছি, ধরে এরকম। তো আমার বললো যে এই লাঠিটা দৈর্ঘ্য হলো ধরো বলতেছে 5 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। তা আমার বলতেছে যে ইয়ারে যে পরিমাপ করছে, ধরো পরিমাপের সূত্র ব্যবহার করছে L = A + B * BC, ওই সূত্রে অঙ্কটা আসে। গতকালকে বলছিলাম পার্ট 1.6 পড়িয়ে ফেললি, করছিলাম তারপর করছিলাম। তুই কি বুঝছিল অঙ্ক? কিসের রাজি কি বলছিলেন? আমি ওই দুটার পরে কথা হলো যে তোমরা কি সূত্রের অঙ্কগুলো বুঝছো কিনা, মানে যেগুলোতে সূত্র ব্যবহার করা হয়েছে, এই সূত্রগুলোর সাথে কি তুমি পরিচিত হয়েছো কিনা? তুমি কি অঙ্ক দেখে মনে হয়েছে না যে এই সূত্রগুলো আমরা পড়ছি? তোমার কি মনে হয়েছে না ডাটা যে তথ্যগুলো দেওয়া থাকে, তথ্যগুলো সূত্রের সাথে মিলতেছে, সামঞ্জস্য আছে? হ্যাঁ, ওকে। এবার আজকে কাজ কি? কাজ হলো যে যত প্রশ্ন আছে, অঙ্ক আছে, সবগুলো সৃজনশীলের গ নাম্বারটা, গরুর গ। কত নাম্বার? গরুর গ। এটা করবেন। গরুর গতে দেখবেন এরকম প্রচুর অঙ্ক বই রয়েছে। কথা ক্লিয়ার? 24 সাল থেকে নাই, 23 সাল অঙ্কগুলা দেখবো, 22 সাল অঙ্কগুলা দেখবো, 23 আর 22 দেখলে হবে, আর যাওয়ার দরকার নেই। কি বলছি? 23 আর 22, ঠিক আছে? তবে আপেক্ষিক ত্রুটির অঙ্ক না, এটা তো মাত্র শুরু হয়েছে। কথা বোঝা গেছে? আর ইসরাত, তুমি দুইটা ভ্যালুয়েবল দিন তুমি আঁকা না। কথা বোঝা গেছে? ক্লাসের 3টা ক্লাস আছে ভার্নিয়ার স্কেলে যন্ত্রপাতিতে, তোমার এই 3টা ক্লাস করতে হবে, তারপর যে তুমি অঙ্কগুলো বলো। কথা ক্লিয়ার? আর তুই কে বুঝছস? তাহলে এই তোর বই দিয়েছিলাম না, তবে বা যে হচ্ছস না না, কাম সাইজ বই নয় সাইজ সাইজ নাই, সাই কে বুঝছস? বুঝে অঙ্ক করছি, কে দেখছস? হ্যাঁ, কি অঙ্ক কে দেখছস? মানে একটা আছে, ভাই অঙ্ক বুঝছি, অঙ্ক বুঝছি, ভালো লাগছে করতে। আর ভাই অঙ্ক দেখলাম, মনে হলো যে মনে না দিলে মনে ভালো আছে। এতে কমার্সের হলো, এত সায়েন্সের অঙ্ক করে, আর তুমি এখন কি বলতেছে আপেক্ষিক ত্রুটির অঙ্কটা বেসিক্যালি কিরকম? তোরা বলতেছে যে এই যে 5 মিটার দৈর্ঘ্য হলো 5 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। তো এখন বলতেছে যে ধরে 5 সেন্টিমিটার এটা তুই অঙ্ক করে বাইরে দিচ্ছস, L = A + B * BC। কথা কি ক্লিয়ার? অঙ্কের মান ধরো 5 সেন্টিমিটার আসলে ধরো গ নাম্বার অঙ্ক ছিল, গরুর গত অঙ্ক ছিল যে ইয়ের দৈর্ঘ্য বাইরে করে ফেললাই, তো তুই L = A + B * BC বাইরে দিচ্ছ, ইয়ের দৈর্ঘ্য হলো কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। তো আমার কাছে যে এই অঙ্ক করবার সময় কেন বসে
আসো এই 5 সেন্টিমিটার এটা হলো দিলাম আমরা L এর মান এটা বাইরে করছি ওকে সূত্র ব্যবহার করে কোন নম্বরে ধরো L = m + বিন্দু দিচ্ছি মানে আমি পরীক্ষার সিনারি অনুযায়ী কথাগুলো বলতেছি কথা ক্লিয়ার কারণ এখানে আমি যদি অঙ্ক করে একবার শুরু করি এই অঙ্ক শেষ হবার কোনো কিছু নেই প্রশ্ন অনেকগুলো অঙ্ক আমি কয়টা অঙ্ক করাবো এই কারণে আমি একবার রাস্তা সিনারি দিচ্ছি এরপর শুধু তোমরা বসে বসে প্র্যাকটিস করবে এরপর আমি একটা অঙ্ক করবো একদম কঠিন টাইপের একটা অঙ্ক করবো ইনশাআল্লাহ ওটা দিয়ে ফুটে যাবো তাইলে ধরো L = 5 সেন্টিমিটার আমরা বাইর করছি তো বাইর করার পর আমরা বলতেছে যে আমরা যে অঙ্কটা করছি এই অঙ্কে ত্রুটি আছে 5% এই অঙ্কে ত্রুটি কত 5%। দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি কত পার্সেন্ট 5%। তো দৈর্ঘ্য পরিমাপে যদি ত্রুটি থাকে 5%, দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি আছে 5%, তার মানে কি এই যে নম্বর আমি যে L টা বাইর করছি না কি বাইর করছি L টা বাইর করছি ঠিক আছে তো L এটা যেটা বাইর করছি এটাকে বলে সাধারণত পরিমাপকৃত মান এটা কিসের মান এটা কিসের মান পরিমাপকৃত মান কথা কি বোঝা গেছে এখন এই যে L এর মান 5 সেন্টিমিটার তাহলে পরিমাপকৃত মান হলো আমরা ধরলাম তো আপাতত আপনি এটা হলো 5 সেন্টিমিটার এটা কত সেন্টিমিটার 5 সেন্টিমিটার দিলাম আর এখন কত হলো 8 কিলো নিলাম চূড়ান্ত ত্রুটি তাহলে চূড়ান্ত ত্রুটি আমরা বের করব তো L এর মান এটা দুইটা আছে আপনি ত্রুটি আমরা বলছে যে ইয়ার ত্রুটি হচ্ছে 5% তাহলে 5% এ এর দুইটা মান আছে একটা হলো ইয়ার যত মান আছে তার থেকে মান বেশি হওয়ার কথা কিন্তু কমাইছে আর একটা হলো ইয়ার মান যত আছে তার থেকে কম আসার কথা বেশি হয়েছে কথা কি বোঝা যাচ্ছে তার মানে এই যে মানটা পরিমাপকৃত মান যে মানটা আমরা বাইর করি বা যে মানটা দেয়া থাকে এটা হলো সব সময় মধ্যম অবস্থার মান এটা কোন অবস্থার মান মধ্যম অবস্থার মান বা মিডল মান আর এই মিডল ভ্যালু থেকে আমাদের জিরো ভ্যালু বাইরে একটা হলো দিলাম L এর মান L প্রাইম এটা হলো L প্লাস L এর 5% কথা কি বোঝা যাচ্ছে আর একটা হলো L ডবল প্রাইম এটা হবে L প্লাস L এর L মাইনাস L এর কত পার্সেন্ট 5% বোঝা যাচ্ছে কথা এটা তার মানে এটাকে আমরা বলতে পারি L প্লাস L ইনটু 5 বাই কত 100 L মাইনাস L মাইনাস L গুণ 5 বাই কত 100 তাহলে L প্লাস এই যে এটা হলো 0 পয়েন্ট কত 0.5 L আর এটা হলো যে L বিয়োগ 0.05 কত L কথা কি বুঝা যান না তাহলে L এর মান কত L এর মান আর বাইরে ছিল 5 তার বিয়োগ কত হবে 0.05 গুণ কত 5 কথা বলে আচ্ছা সরি আর এখানে হবে কত এই যে এই এটা কি বলে এই 5 বিয়োগ কত 0.05 ইনটু কত 5 তাইলে এবার ক্যালকুলেটর যদি আমরা হিসাব করি অঙ্কটা আসছে 5 যোগ এখানে হলো কত 5 + 25 আর এটা হলো কত 0.25 0.5 আসবে 25 দেখো তো এটা আছে কিনা হ্যাঁ ক্যালকুলেটর নাই কারো আছে ওই দেখ 0.05 গুণ 5 মানে 0.25 হ্যাঁ ঠিক আছে আল্লাহর রহমত তার মানে এটা হলো 5.25 কত 25 আর এটা হলো কত এটা হলো 5 বিয়োগ কত 0.25 মানে কত 4.75 মানে কত 4.75 তাহলে দেখো আমরা মান দুইটা পাইছি একটা হলো প্লাসের মান একটা হলো মাইনাসের মান আর একটা হলো যেটা দৈর্ঘ্য বাইর করছিলাম মানে হিসাব করে বাইর করছিলাম মানে কাউন্ট করে কথা কি বোঝা যাচ্ছে তো এই অঙ্ক তাহলে তিনটা ভ্যালু হইছে না এখন একটা বড় একটা মাঝারি একটা ছোট কে কইছি তার মানে এই সকল আপেক্ষিক ত্রুটির অঙ্ক করতে গেলে আমাদের তিনটা ভ্যালু আসবে বড় মাঝারি ছোট কয়টা ভ্যালু আসবে বড় মাঝারি ছোট কয়টা আসবে বড় মাঝারি কে কি আইবো বড় মাঝারি কি কি আইবো বড় মাঝারি কে কি আইবো বড় মাঝারি বড় মাঝারি ছোট মাথার একটা হবে যেটা পরিমাপকৃত মান এটা হলো আমাদের মাঝারি মান ঠিক আছে এটা হলো আমাদের যেটা মিডল মান ঠিক আছে যে মিডিয়াম আমরা ধরবো যে দুইটা যে মান থাকবে একটা প্লাস একটা মাইনাস ওইটা আসবে মূলত এই মাঝখানেটা থেকে এটাকে একবার প্লাস করলে আসবে বড়টা এটা থেকে মাইনাস করলে আসবে কোনটা ছোটটা দেখছি না এই যে ফার্স্টটা আমাদের ছিল না পরিমাপকৃত মান ছিল না কথা কি বোঝা যাচ্ছে তাহলে এখন আমাদের কাজ কি
এই যে তিনটা মান আছে, এই তিনটা মানকে আমরা কি করব? আমরা লিখবো, তাহলে এটা হলো আমাদের প্রথম ধাপ। এটা হলো কি ধাপ? এটা হলো ফার্স্ট ধাপ। এই মানে প্রথম ধাপ হলো যে এটা হলো ফার্স্ট ধাপ, এটা হলো সেকেন্ড ধাপ। থার্ড ধাপে আমাদের কাজ হলো, আমাদের যে মান তিনটে আছে, এই মানগুলা একটা হবে বিগ, একটা হবে মিডিয়াম, আরেকটা হবে মিডিয়াম, আরেকটা হবে স্মল। কথা কি বোঝা যাচ্ছে? যেটা বড় সেটা হলো বিগ ভ্যালু, যেটা আমাদের এটাকে ধরলাম মনে মনে কিয়া মিডল ভ্যালু, আর যেটা ছোট এটা ধরলাম কিয়া স্মল ভ্যালু। তো এখানে পরমান চিহ্ন দেয় বা দেয় না, এটা তোমাদের ইচ্ছা। আমি যে পদ্ধতিতে অঙ্ক করি, এই পদ্ধতিতে পরমান চিহ্ন দেওয়া লাগে না, এই পদ্ধতিতে পরমান চিহ্ন দেওয়া লাগে না। এখন এই যে দুটো মান আছে, একটা মানতে দেখো বিগ মাইনাস এম, বিগ কত? বিগ হলো বড়টা কত? 5 পয়েন্ট কত? 5.25। আর ছোটটা কত? 5.25 বিয়োগ কত? এ বিয়োগ 5। আর এটা কত? 5 বিয়োগ 4 পয়েন্ট কত? 7.5। তাহলে এই দুটো থেকে মান আসবে 0.25। কত আসবে? কত আসবে মান? 0.25। এখন এই অঙ্কটা তো আমি জাস্ট একটা কাল্পনিকভাবে একটা সংখ্যা ধরছি, আর আমি শুধু দৈর্ঘ্যের অঙ্ক বের করতেছি। যেখানে আমার অঙ্কটার প্রশ্নটা হলো এরকম যে, এই যে আমি যেটা ফার্স্ট এলিমেন্ট ধরছি, আমি ধরলাম যে এখানে আমার 5% ত্রুটি আছে, তাহলে আমি অঙ্কটা করলে আমার 5% ত্রুটি যে ধরছি, এটা আসলে কতটুকু যুক্তি? আসলে আমার 5% ত্রুটি আছে কিনা? কথা কি বোঝা যাচ্ছে? কিন্তু অঙ্কটা এত সহজ অঙ্ক জীবনেও দিত না। ওরা কিভাবে অঙ্ক দেবে? ওরা দেবে অনেক বড় অঙ্ক, যেখানে বলবে যে দৈর্ঘ্য পরিমাপে 5% ত্রুটি হলে ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি কত পার্সেন্ট হবে? তার থেকে একটু বেশি হবে। আয়তন পরিমাপের ত্রুটি কত পার্সেন্ট হবে? তার থেকে আর একটু বেশি হবে। ক্ষেত্রফল যা আছে তার থেকে আর একটু বেশি হবে। কথা কি বোঝা গেছে? কিন্তু আমি জাস্ট অঙ্কটার প্রসেস শেখানোর জন্য আমি অঙ্কটা এইভাবে করতেছি। তাইলে আমার যে অঙ্কটা যে এখন তিনটা মান, এই যে দুইটা, যে দেখো তিনটা মান থেকে বড় বিয়োগ মাঝারি, মাঝারি বিয়োগ ছোট, যে তিনটা মান থেকে আমি যে দুইটা পার্থক্য বাইর করছি, পার্থক্য বাইর করছি না? বাইর করছি কিনা? এই দুটো পার্থক্যের ভিতরে সবসময় মাথায় রাখবা, এখন তো দুটো পার্থক্য সমান আসছে না, কিন্তু সবসময় এই পার্থক্যটা বড় আসবে। এই পার্থক্যটা কি আসবে? বড় আসবে। তো আমাদের চূড়ান্ত ত্রুটি যে মানটা আছে না, চূড়ান্ত ত্রুটি বলতে বোঝাবে এই যে দুটো পার্থক্য থাকবে, দুটো পার্থক্যের ভিতরে যেটা বড় পার্থক্য, যেটা কোন পার্থক্য? বড় পার্থক্য। অর্থাৎ পার্থক্য কোনটা? বড়টা। পার্থক্য কোনটা? বড়টা। তাহলে পার্থক্য কোনটা? এইটা থেকে এটা বিয়োগ করলে যে মানটা আসবে, এটা থেকে এটা বিয়োগ করলে যে মানটা আসবে, এই দুটো হলো পার্থক্যের মান। এর ভিতরে যেটা বড় ওইটা হলো চূড়ান্ত ত্রুটি। বড় পার্থক্যকে কি বলে? চূড়ান্ত ত্রুটি। জোরে বলেন 3 বার। বড় পার্থক্যকে চূড়ান্ত ত্রুটি বলে। বড় পার্থক্যকে চূড়ান্ত ত্রুটি বলে। বড় পার্থক্যকে চূড়ান্ত ত্রুটি বলে। বড় অঙ্ক বার শুনি কেন বলছিস? এরপর অঙ্ক দুটোটা করতে বলি নেই, এখনো পর্যন্ত পরীক্ষা নিতে পারবে না। আফসোস লাগতো না তোর খাতা একটা, যখন তুই দেখবি পরীক্ষার খাতা তখন তোর আফসোস লাগবে না? এত কষ্ট করে অঙ্ক করছি, পরীক্ষা পারিয়েন না? কিভাবে এত রিল্যাক্সে থাকে? টেস্ট পরীক্ষা তো তোরা বুঝাছে না, কিন্তু তোরা বুঝাই কি করছি ইয়া করবো। এই প্রত্যেকটা স্কুলের একের মানুষ না মানুষ মাদেরকে প্রচন্ড কষ্ট দেয়। কথা বুঝছস? এই ছাগল একাডেমিতে আমি পড়াইছি, ফোলার বাপ গেলে টেয়া নাই, সব ঠিক হয়ে যায়, কিন্তু মা গেলে 20,000 টাকা, কোনো কথা নাই, 20,000 টাকা নেন। মারগুলো কথা পর্যন্ত কয় না স্যারেরা। বেটা তুই যে ফেল করলে তো তোর বুঝে যাইব, তোরা বুঝাছে না ঘরের তাই এনে চেষ্টা খাইবি 2-3 দফায় কে কইছে আপ ডাউন করাবো, তারপর যাই আবার কইছে দেন টেয়া দেন। তাইলে এই যেটা বড় থেকে মাঝারি যে ভ্যালুটা আসবে, ওই পার্থক্যটা হলো গিয়া, ওইটা হলো মূলত এই দুইটা পার্থক্যের ভিতরে এটাই সবসময় বড় পার্থক্য হয়। এটা আমি একটা ক্লু বলে রাখলাম, এটাই সবসময় কি হয়? বড় হয়। আর এটাকে আমরা চূড়ান্ত ত্রুটি বলি। এটা কি বলি? চূড়ান্ত ত্রুটি বলি। এখন দেখো আসলে আমাদের অঙ্কটা আসলে ঠিক আছে কিনা, আমাদের কতটা যুক্তিযুক্ত। যদি এখানে দুটোটাতে 0.25 আসছে, দুটোটাতে ইকুয়াল আসছে, কিন্তু ইকুয়াল আসবে না, কোনোদিন ইকুয়াল আসবে না, কারণ এত সহজ অঙ্ক দিবে না। তাহলে চূড়ান্ত ত্রুটি হলো 0.25। গুণ কত? 100। এখন আমি এবার কাটাছেড়া করি, এবার তাহলে আসেন 0.25 ডিভাইডেড বাই 5 দেন ইন্টু 100 দেন, দেখবেন এটা আসবে।
তাহলে দেন 0.25 ডিভাইডেড বাই 5 গুণ 100 দেখ 5 আসছে দেখ 5 আসছে আর কি করতে পারছেন 5%। তার মানে আমার কথাটা ঠিক আছে না? কথা ঠিক আছে কিনা? এখন এত ছোট তো অঙ্ক দিবে না, তো এটা কিরকম দিবে? ধর এটা 8 এটা ছিল একটা এরকম ছিল, এটা একটা ছিল, ধর এটা একটা আয়তাকার একটা স্কেল, স্কেলটা দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এটা তো 3 সেন্টিমিটার, এটা কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। কথা কি বোঝা যাচ্ছে? তাইলে আমার বলতেছে যে এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুইটা পরিমাপে 5% ত্রুটি দেখা গেছে। কত পার্সেন্ট? 5% ত্রুটি দেখা গেছে। তাইলে এখানে তো দৈর্ঘ্যটা তো বলা আছে, যেটা প্রস্থকে দিলাম আমরা কত দিলাম ডব্লিউ। তো এই যে ডব্লিউ মান যেটা, এটার মান 3 সেন্টিমিটার দেওয়া আছে, কিন্তু এটার ডব্লিউ প্রাইম যেটা বড় সেটা কত? 3 যোগ 3 এর কত পার্সেন্ট? 3% না? তাহলে 3/100 100 কিনা? এটা তো একবার লিখে 3 যোগ 3/100 কত? 3 যোগ 3 যোগ 3 এর 3%। এটা তাহলে 3 যোগ 0.03 মানে 3.03 বোঝা গেছে? এত সেন্টিমিটার। এটা হলো গিয়া প্রস্থ পজিটিভটা ত্রুটি ধরছি, তার মানে দিলাম যে আমরা যে মানটা আছে এটা কম আসছি, এটা বেশি হওয়ার কথা আছে। আর কত রকম গিয়া ডব্লিউ ডবল পয়েন্ট 3 বিয়োগ 3%, 3 বিয়োগ 3% মানে কত? 3 গুণ কত? 1/কত? 100 মানে কত? 3 বিয়োগ 0.03 মানে কত? 2.97 সেন্টিমিটার। কথা কি ক্লিয়ার? তাহলে একটাতে পাইলাম কত? একটাতে পাইলাম, ও আচ্ছা সরি, 5% ত্রুটিতে তোমরা কি এটা হিসাব করিয়েন না? আল্লাহ আকবার, 5% ত্রুটি নিয়ে হিসাব করিয়েন। ত্রুটি, কারণ একটা অঙ্ক তো করা আছে, একটা অঙ্ক করা আছে, ওই কারণে আমি আর ওইটা করতে যাচ্ছি না। তাহলে আমার 5% ত্রুটি, তাহলে 3 বিয়োগ 5% ত্রুটি মানে কত? 3 বিয়োগ 3 গুণ কত? এই যে 0.05 গুণ 3, 3 গুণ 0. কত? 0.5%। তা এটা হলো প্লাস একটা, আর এটা হলো 3 বিয়োগ 3 কত? 0. কত? 0. ক্যামেরার উপর নাম্বার কত? 3 যোগ 3 এর 5%। তাহলে 3 এর 5% মানে কত? এর থেকে গুণ 5/কত? 100। কথা কি ক্লিয়ার? 5% মানে কত? 5/কত? 100। কথা কি ক্লিয়ার? তাইলে এবার এখান থেকে আবার গুণ করলে কত হবে? এখান থেকে হিসাব করলে 3 5 কত? 15। তার মানে হবে 3 বিয়োগ 0.15, এটা হবে মাইনাস একটা, আর এটা হবে 3 যোগ 0.15। তাহলে এটা আসতেছে 3 যোগ 0.15 মানে কত? 3.15। এটা আসবে 3 বিয়োগ 0.15, তাহলে কত হবে? 2.85। কথা কি বোঝা গেছে? তাইলে এবার আসেন আমার অঙ্কটা কিভাবে বলতে ভালো করে শুনেন। এই আয়তাকার স্কেলটার দৈর্ঘ্য এবং প্রস্থ পরিমাপে 5% ত্রুটি দেখা গেছে। ক্ষেত্রফল পরিমাপে কত ত্রুটি কত হবে? কথা কি বোঝা গেছে? তাহলে ক্ষেত্রফল পরিমাপ করতে একটা ত্রুটি দরকার। আয়তাকার জিনিসের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য পূরণ প্রস্থ না? সূত্র কি? দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তাহলে আমার এখানে ভ্যালু কয়টা? আমার এখানে ভ্যালু এখন 3টা। একটা হলো L গুণ W দৈর্ঘ্য পূরণ প্রস্থ, একটা হলো L প্রাইম গুণ W প্রাইম দৈর্ঘ্য পূরণ প্রস্থ, এটা হলো পজিটিভটা। একটা হলো L প্রাইম ডবল প্রাইম গুণ কত? W ডবল প্রাইম। তাহলে দৈর্ঘ্য পূরণ প্রস্থ, দৈর্ঘ্য পূরণ প্রস্থ, দৈর্ঘ্য পূরণ প্রস্থ। একটা হলো পরিমাপকৃত যেটা মিডল মান, যেটাতে আসলে আমরা 5 গুণ কত? 3 মানে কত? ডিরেক্ট পূর্ণ বর্গ সেন্টিমিটার। ইজি নাম করা? এটা তো ইজি। আর L প্রাইম ইনটু W প্রাইম, L প্রাইমের মান কত? 5 পয়েন্ট কত? 25। এটা হলো ওই যে বড়টা 5.25 গুণ কোনটা? ওই যে 3.15, 3 পয়েন্ট কত? 15। বুঝা যান না এটা? তাইলে 5.25 গুণ 3.15, এটা যদি আমরা গুণ করি গুণ 3.15, তাহলে মান আসতেছে 16.53, 16.53 বর্গ সেন্টিমিটার। আর L ডবল প্রাইম W ডবল প্রাইম মানে এটা হলো কোনটা? বিয়োগেরটা আসতেছে কত? এই যে
4.75 গুণ কত 2.85 তাহলে 4.75 গুণ 2.85 4.75 গুণ 2.85 মান আসতেছে 13.5 কত 13.53 13.53 বর্গ সেন্টিমিটার। তাইলে দেখেন ভ্যালু তিনটে হইছে না বুঝছে না? তাইলে এই যে এটা হলো পরিমাপকৃত ক্ষেত্রফল, এটার নাম কি? পরিমাপকৃত ক্ষেত্রফল। কি লাই পরিমাপ করি যে কোন আসলে এই বিন্দু বাইর হচ্ছে। তাহলে এটার মান কত দিমু? এটার মান নিচে বইয়ে দিমু। এটার মান কত 15, এটার মান কত 15। কথা কি বোঝা যাচ্ছে? পরিমাপকৃত মান কোনটা? ওই দৈর্ঘ্য পূরণ প্রস্থ যে দুটো আমাদেরকে দিয়ে দিছিল বা পরিমাপ করে বাইর হচ্ছে এই দুটো। এবার হচ্ছে কোনটা হবে চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি কোনটা? আমাদের ত্রুটি থেকে বের হবে। আমরা কত পার্সেন্ট ত্রুটি ধরছি? 5% ত্রুটি ধরছি। এই 5% ত্রুটির দৈর্ঘ্য ত্রুটি বাইর হচ্ছে কিয়া প্রস্থ ত্রুটি বাইর হচ্ছে। তাহলে পজিটিভ ত্রুটিতে যেটা বাইর হচ্ছে এটা হলো প্রথমটা 16.53। আমরা নিয়ম দিয়ে কইছিলাম বিগ বিয়োগ কিয়া মিডিয়াম। তাহলে বিগ কোনটা? বিগ হলো যে এটা 16.53। তাহলে বিগ হলো 16.53 বিয়োগ কত মিডিয়াম কত 15। মিডিয়াম কত 15। তাহলে এটা কত পাওয়া যাবে 1.53। এটা কত 1.53 পাবো সেন্টিমিটার। এটা হলো বড় পার্থক্য। কথা কি বোঝা যাচ্ছে? আর মিডিয়াম যোগ স্মলটা এটা কত? মিডিয়াম যোগ স্মলটা হলো 2.85 সেন্টিমিটার দিতে হবে। এবার হলো মিডিয়াম বিয়োগ কিয়া স্মল। মিডিয়ামের মান কত 15 ছিল হ্যাঁ, আর স্মল কোনটা 13.53। তাহলে বিয়োগ করলে কত পাবো? বিয়োগ করলে 1.47 লাগে 1.47 বর্গ সেন্টিমিটার। এটা হলো বড় ক্ষেত্রফল বিয়োগ মাঝারি ক্ষেত্রফল মানে পরিমাপকৃত ক্ষেত্রফল। এটা হলো পরিমাপকৃত ক্ষেত্রফল থেকে গিয়া যেটা ত্রুটিতে মাইনাস ধরছি ওইটার ক্ষেত্রফল। কথা কি বোঝা গেছে? বুঝছো তুমি? তাহলে 1.47 আর 1.53 বলছিলাম না সবসময় বড় বিয়োগ মাঝারি সেটা একটা বড় হবে পার্থক্য কইছিলাম না? আসছে না 1.53। এবার আইয়েন এখানে লিখবো কত? এখানে লিখবো সেটা 1.53 এখানে লিখবো। কেন? চূড়ান্ত ত্রুটি হলো বড়টা। চূড়ান্ত ত্রুটি কোনটা? বড়টা। তাহলে দেন 1.53 ডিভাইডেড বাই কত 15 যা আসবে তার সাথে 100 গুণ। অঙ্কের আনসার আসছে 10.2। আনসার কত আসছে? 10.2 আসছে। তাহলে 10.2 আসা মানে কি এত পার্সেন্ট। তাহলে ক্ষেত্রফল ছিল 5%। আর সরি দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি পাইছে 5%। ক্ষেত্রফলে সেটা কত? তার বেশি হয়েছে রে। রিমেম্বার দৈর্ঘ্যতে যা পাওয়া যাবে ক্ষেত্রফলে তার দ্বিগুণের থেকে বেশি পাওয়া যাবে, আয়তনে তার 3 গুণের চেয়ে বেশি পাওয়া যাবে। কথা কি বোঝা যাচ্ছে? এরা আয়তাকার স্কেল কই এই অঙ্কটা বাইরে হচ্ছে। এরা আয়তাকার স্কেল না কারণ কি এর কত না একটা এই ঘনকাকৃতির ব্লক কি হতে পারে? ঘনকাকৃতির ব্লক। ঘনকাকৃতির ব্লক করলে কি হবো? দেখা যাবে যে ইঞ্চি কি হবো? ইঞ্চি কুদরে বাড়াই দিব, ইঞ্চি কুদরে আবার বাড়াই দিব। কথা কি বোঝা যাচ্ছে? এবার যোগ করবো উচ্চতা হলো 2 সেন্টিমিটার। উচ্চতা কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার। ওই বার ত্রুটি কইছে না 5%। তখন আবার লেংথের বাইর করছি, আবার কি প্রস্থর বাইর করছি, দৈর্ঘ্য বাইর করছি, প্রস্থ বাইর করছি। এবার উচ্চতা লিখবো 2 সেন্টিমিটার। এবার উচ্চতা দিব কি প্রাইম 2 যোগ কত 0.05 গুণ কত 2। এরপর লিখবো কত h ডবল প্রাইম 2 বিয়োগ কত 0.05 গুণ কত 2। কত পার্সেন্ট ত্রুটি হইছে? ও পার্সেন্ট মানে বলো 5% মানে কত 0.05 নাও, 3% মানে কত 0.03, 15% মানে কত 0.15 এরকম তো। তাহলে 5% ত্রুটি একবারে এই যে তার কি 2 এর 5%, 2 এর 5% একবার যোগ একবার বিয়োগ। তাহলে এটা হলো পরিমাপকৃত, এটা হলো বড়টা, এটা হলো কি ছোটটা। তাহলে এখন এই দুইটা থেকে একটা মান বাইরে হবে। তাহলে 2 যোগ এটা হবে কত 0.1, তারপরে 2 বিয়োগ কত 0.1, এটা হবে 2.1, এটা হবে 1.9। কথা কি ক্লিয়ার? এখন আমাদেরকে অঙ্ক কিভাবে বলবে? তিনটা মান না বলবা আয়তনের ত্রুটি বের করো। এগুলাতে দৈর্ঘ্য পরিমাপে, প্রস্থ পরিমাপে, উচ্চতা পরিমাপে 5% ত্রুটি ধরিয়া আয়তনের ত্রুটি বের করো। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আমরা দৈর্ঘ্যটা একবার বাইর করবো। ওই যে বাইর করে রেখেছিলাম না এই সময়, ওই যে এল এই যে দৈর্ঘ্যটা বাইর করে রেখেছি না, বাইর রেখেছি না।
প্রস্থটা বাইর করে রেখছি না, দেখছি না এই উচ্চতাটা এভাবে বাইর করুন। কথা কি ক্লিয়ার? তার মানে আমার যতই বলবে আমার প্রথম কাজ হলো ত্রুটিটা বের করা, সেটা এক মাত্রা। কথা কি ক্লিয়ার? এবার এই যে ত্রুটি যে আমরা তিনটা বাইর করছি না, তিনটা ত্রুটি বাইর হয়েছে না, তিনটা ত্রুটি বাইর হয়েছে তো, এই তিনটা ত্রুটিতে এবার তিনটা যেরকম ক্ষেত্রফল বাইর করছি না, এবার তিনটা আয়তন বাইর করবো। কয়টা আয়তন বাইর করবো? তিনটা। সেটা কিরকম হবো ভালো করে চিন্তা করেন। একটা হবে আয়তন মানে কি দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা, কারণ আয়তাকার ঘনবস্তু তো, তাহলে দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা। আরেকটা বের হবো দৈর্ঘ্য পজিটিভ ত্রুটিটা, প্রস্থ পজিটিভ ত্রুটিটা, উচ্চতা পজিটিভ ত্রুটিটা। আরেকটা বের হবো নেগেটিভ ত্রুটিটা, নেগেটিভ ত্রুটিটা, নেগেটিভ ত্রুটির ওই যে উচ্চতা সেটা। আবার তিনটা মান বাইরে হবো না, বাইরে মানে। এবার জিয়া কোনো ত্রুটি ছাড়া এরানে কে কমু মিডিয়াম না, এর কে কমু মিডিয়াম। জিয়া পজিটিভ দি বাইরে সিয়ে কি বিগ না, জিয়া নেগেটিভ দি বাইরে সিয়ে কি স্মল না, মনে আছে? এবার বিগ বিগ যেটা মিডিয়াম, এখান থেকে যেটা আসবে ওইটা আসবে বেশি, মিডিয়াম থেকে যেটা স্মল ওইটা আসবে একটু কম। তাহলে পরিমাপকৃত আয়তন কোনটা কম? ওই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে হাঁস গুণ 3 গুণ 2 মানে হাঁস 2 আর 3 5 কত 30। তাইলে আমি সেভিং এর কত হইব 30 হইব, এর কত হইব 30। আর এখানে ওই যে এখানে কত ধরো এই আমরা এটার মান সূত্র কইলাম হাঁস গুণ 3 গুণ 2 মানে কত 30 কিউবিক সেন্টিমিটার, ঠিক আছে? তো এবার এখানে এল প্রাইমের মান কত? ওই যে এল প্রাইমের মান বাইরে ছিল তখন এই যে এটা কোশ্চেনটা কত বাইরে ছিল 5.25 কত 5.25 এটা 5.25 বাইরে ছিল না 2 তারপরে ডব্লিউ প্রাইমের মান কত বাইরে ছিল? ডব্লিউ প্রাইমের মান বাইরে ছিল 3.15 গুণ এইচ প্রাইমের মান কত 2.1 এবার এখন গুণ করব। আমি একটা করতেছি আর বলে করতেছি না, যেটা আমার আসল দরকার নাই। 5.25 গুণ 3.15 গুণ কত গুণ 2.1 34.7 কত 34.72 বোঝা গেছে? আর ইয়ের মান আইব কত? ইয়ের মান ছোট আইব। তাহলে মূলত ওই যে বিগ যে 34.72 বিয়োগ 30, 34.72 বিয়োগ 30 ই হবো বড়। আর এর এরকম ইয়ে নেব গিয়া 30 বিয়োগ এন্ড তো যে গুণ করমু ইয়া আর ইয়ে তো আরো কমাইব। তো কমাইলে দেখা যাবে যে ইয়ার মান অন্য কমাইব। কথা কি বোঝা গেছে? তাইলে এই যে এখানে আবার আসবে কত? এখানে আসবে হলো আয়তন, পরিমাপকৃত আয়তন, পরিমাপকৃত মান সেটা কত 30 পাইছি যে হাঁস 3 2 এর গুণফল জি পাইছিলাম কিনা, যেটা পরিমাপকৃত মানে যেটা আমাদের নরমাল ওইটা। আর চূড়ান্ত ত্রুটি কোনটা? বড় বিয়োগ ছোট মানে সেটা কত 34 কত 34.7 30 বিয়োগ তার মানে কত 4 কত 4.72 কত 72। তাহলে 4.72 ডিভাইডেড বাই কত 30 গুণ 100 15.73 কত আসছে 15.73। তাহলে দেখ 5% ত্রুটির ক্ষেত্রফল বাইরে হচ্ছে 10.2, আয়তন বাইরে হচ্ছে 15.73। তাহলে দেখ এটার তো দ্বিগুণ হচ্ছে বেশি, এটার তো 3 গুণ হচ্ছে বেশি। কথা কি বোঝা যাচ্ছে? কথা কি বোঝা যাচ্ছে না? কথা ক্লিয়ার না? কথা ক্লিয়ার? এই অঙ্কটা এভাবে করতে হবে। এই অঙ্কগুলোর নাম কি? আপেক্ষিক ত্রুটির অঙ্ক। খুব বেশি পরিমাণে আয়তনের বেশি আসে। কথা কি বোঝা যাচ্ছে? তো এখানে তো আমি তো জাস্ট আয়তাকার ঘনবস্তু করছি, পরীক্ষাতে ঘনকের আসে, এটা আরো সহজ। ঘনকের হলে সব ঘনমান একদম এক ঘনমান বাইর করি এর কিউব কিউব করিয়ে লেগে যাবে। একবার পজিটিভ কিউব করবো, একবার নেগেটিভ কিউব করবো, আরেকবার যে ভ্যালু দিছে ওইটার কিউব করবো, ঠিক না? তাহলে যেটা ভ্যালু দিছে ওইটার কিউব মানে গিয়া পরিমাপকৃত মান, আর যেটা পজিটিভ দিছে ওইটা হবে গিয়া বড় মান, যেটা নেগেটিভ দিছে ওটা হলো ছোট মান। আমরা জানি বড় বিয়োগ মাঝারি, মাঝারি বিয়োগ ছোট, পার্থক্য তো বড় বিয়োগ মাঝারিটা বড় হইব। তাহলে পরিমাপকৃত মান যেটা মান দিছিল ওইটা কিউবটা হলো নিছে, আর হলো গিয়া বড়টা থেকে মাঝারিটার পার্থক্যর মানটা গুণ 100। কথা কি বোঝা গেছে? কিন্তু কিছু অঙ্ক আছে সিলিন্ডারের অঙ্ক, গোলকের অঙ্ক, ওদের ক্ষেত্রে আবার ওদের সূত্র ব্যবহার হয়। এখানে আমি এই সূত্র ব্যবহার করছি। কথা ক্লিয়ার? তাহলে আমার কাজ হলো তোদেরকে রাস্তা দেখানো। রাস্তা কি? প্রথমে আমার যেটা বলবে যে মানটা দেওয়া থাকবে ওইটা হইলো
যদি ওটা দৈর্ঘ্য বলে তাহলে ওইটাই পরিমাপকৃত মান, যদি ক্ষেত্রফল বলে ওইটা থেকে যেটা ক্ষেত্রফল পাবো ওইটা পরিমাপকৃত মান, যদি আয়তন বলে ওইটা থেকে যে আয়তন বাইরে হবো সেটা হলো গিয়া পরিমাপকৃত মান। এরপরে কাজ হলো আমাদের যত পার্সেন্ট ত্রুটি করবো ওই ত্রুটির কি বের করা, দৈর্ঘ্য বলে শুধু দৈর্ঘ্য বের করা, ক্ষেত্র বললে দৈর্ঘ্যের সাথে ওই আরেকটা মান থেকে ওইটা গুণ করা পজিটিভ, আর আয়তন বললে 3টা মান তখন গুণ হবে। কথা কি বোঝা যাচ্ছে? কিন্তু পজিটিভ। আর যদি ইয়া বলে এই যে কি বলে যে সরি আয়তন এবার আমরা নেগেটিভ করে আবার 3টা মান আমো, ওই 3টা থেকে 2টার হলে ক্ষেত্রফল বাইরে হবো, 3টার হলে আয়তন বাইরে হবো, একটার হলে জাস্ট একটা মান বাইরে হবো। কথা কি বোঝা যাচ্ছে? এবার আমরা তিনটা কি হবো, আমরা আয়তন বাইরে হবো বা 3টা ক্ষেত্রফল বাইরে বা 3টা মান বাইরে হবো। একটা হলো যেটাতে আসলে এটা থেকে বাইরে হচ্ছে, একটা হলো পজিটিভ থেকে বাইরে হচ্ছে, একটা হলো নেগেটিভ থেকে বাইরে হচ্ছে। তাহলে আমাদের কাছে কি পজিটিভ বিয়োগ যেটাতে আছে সেটা মানে বড় বিয়োগ মাঝারি, তারপর হলো মাঝারি বিয়োগ ইয়া যেটা নেগেটিভ থেকে বাইরে হচ্ছিলাম সেটা মানে ছোট। আমরা জানি বড় বিয়োগ মাঝারি পার্থক্য হলো বড়, সেটা চূড়ান্ত ত্রুটি, আর যেটা মাঝারি বলি সেটা পরিমাপকৃত মান, সেটা মাঝখানে সেটা নিচে আর কোন একশো। কথা কি ক্লিয়ার? রাস্তা পরিষ্কার কিনা? হ্যাঁ, এটার মাধ্যমে দূর থেকে অঙ্ক শেষ। কিন্তু আমি বলছি আমি একটা কঠিন অঙ্ক করাই দিব, যদি আমার এটা নিয়ত ছিল না যেভাবে অঙ্ক আমি করাই তারপর বুঝাবো। কিন্তু আমার কাজ হলো কি করা, ভাইব সৃষ্টি করা, এটার একটা উদ্দীপনা সৃষ্টি করা, মাথার ভিতরে এটা হলো চিন্তা করা। আপনি ঠিক ত্রুটি 100% ইনশাআল্লাহ পরীক্ষায় থাকবে, একটা 100% ইনশাআল্লাহ। একের কোনো এখানে অবকাশ নাই যে এটা থাকবে না। এই যে দুইটা ভার্নিয়ার স্কেলের এই স্লাইড ক্লিয়ার এবং স্ক্রু অফ স্লাইড ক্লিয়ার সব বিষয় তুমি দেখবা, এগুলা মাস্ট আসবে।